ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে স্বাগত। আজকে আমরা সোশ্যাল স্টাডি বলতে টেট টুর সোশ্যাল স্টাডি জিওগ্রাফি পার্টটা আলোচনা করব। তিনি জিওগ্রাফি পার্ট ন আলোচনা খাইনাই নাইটংনি পাইথাক জরা যারা টেট টু রিনানি বাকি টার্গেট অ ক্লাস বেলাইকে ইম্পর্টেন্ট পুরা টেক্সট ন আলোচনা স্রাই স্রাইকে খাইনাই যাতে যে কোনো ভাবে কমন যে সাকাপানা ক্লাইনাই জাত যাতে কোনো ফাকরি জাত প্রত্যেকটা ক্লাস নাইদি কয়েকদিন ক্লাস খাইয়াং টংখা তিনি হইতে কন্টিনিউ নাইতংনি আর্ট এস এ প্ল্যানেট বলতে গ্রহরূপের পৃথিবী বা সোলার সিস্টেম নাইদি সূর্য আমাদের অতি পরিচিত একটি নক্ষত্র। এখানে কোয়েশন করতে পারে সূর্য কি, সূর্য একটা কি, যেমন কোয়েশন বারবার এসে পড়েছে যে সূর্য একটি নক্ষত্র। সূর্য কি চন্দ্র? সূর্য আমাদের অতি পরিচিত একটি নক্ষত্র। এখানে একটা পরিষ্কার হয়ে গেছে একটা কোয়েশন। পৃথিবীকে নিয়ে সৌরজগৎ মোট 8টি গ্রহ। পৃথিবীতে কয়টি গ্রহ আছে? 8টি গ্রহ। এই ক্লাসের পরে আর পড়তে হবে না, আর কোনো পড়ার প্রয়োজন নেই। আমার চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিবে। এই ক্লাস ক্লাস করার পরে বা ক্লাস করলেই আর কোনো পড়ার প্রয়োজন হবে না। কোনো পড়েনে নাংলা কাহামকাই নাইদি প্রত্যেকটা লগে লগে আং এক্সপ্লেনেশন খাই বতি বতিকে কুইশন খাইমান সাইর নাই একদম। যদি মনে করো খাতা কলম না হারি নों पॉइंट आउट खाइना रेडी आराम से नै निनि एग्जाम बो नों पास थानाय टेट मास्टारी अपनो शेयर खाइदि जट पारे ভিউজ যখন আস্তে আস্তে বাঙ্গানো সেখানে ভিউজ বাঙিয়ে খই যেহেতু কটাল চ্যানেল ভিউজ বাংলান বাগে একদম শেয়ার খাইদি লগে লগে যখন ভিউজ বা সাবস্ক্রাইবার যখন বাং ফায়ানো তেব স্ট্যান্ডার্ড খালাই তেব স্ট্রং মানে পজিশন নাহানান বাগে গওয়ানো আবন বাগে যেমন পৃথিবী নিয়ে সৌরজগতে মোট 8টি গ্রহ। পৃথিবী কয়টা গ্রহ? তো 8টা গ্রহ। এদের বিভিন্ন উপগ্রহ ধূমকেতু উল্কা এবং আরো অনেক ছোট ছোট জ্যোতিষ্ক গ্রহাণু। জ্যোতিষ্ক নিচের কোনগুলিকে জ্যোতিষ্ক বলা হয়? গ্রহাণু। চিকন চিকন গ্রহাণু হন জ্যোতিষ্ক। জ্যোতিষ্ক অবাহিকে জ্যোতিষ্ক গ্রহাণু যেমন উপগ্রহ তঙ্গ ধূমকেতু তঙ্গ উল্কা এবং আরো অনেক ছোট ছোট জ্যোতিষ্ক বা গ্রহাণু সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে। সূর্য সহ এইসব গ্রহ উপগ্রহ ধূমকেতু উল্কা এবং অন্যান্য জ্যোতিষ্ক একসঙ্গে বলে সৌরজগৎ বা সৌর পরিবার। ও যে গ্রহ উপগ্রহ ধূমকেতু উল্কা অপর পুরা মিলি ওই তামহিন সৌরজগৎ বা সোলার সিস্টেম। সোলার সিস্টেম जों বমনহিন সোলার সিস্টেম তামতামতং একদম ক্লিয়ার। উপগ্রহ একদম পরিষ্কার। উপগ্রহ ধূমকেতু উল্কা। উপগ্রহ ধূমকেতু উল্কা জ্যোতিষ্ক এগুলা সব মিলে সৌরজগৎ বা সৌর পরিবার একদম পরিষ্কার। জ্যোতিষ্ক হেভেনলি বডি। জ্যোতিষ্ক হেভেনলি বডি সূর্য চাঁদ এবং অন্যান্য কম উজ্জ্বল বেশি উজ্জ্বল যেসব আলোকিত বিন্দু আকাশে গায়ে দেখা যায় সেগুলিকে সাধারণত বলে জ্যোতিষ্ক। জ্যোতিষ্ক জ্যোতিষ্ক অপবর্ণহীন নিনি সূর্য চাঁদ এবং অন্যান্য কম উজ্জ্বল বেশি উজ্জ্বল এই সব আলোকিত বিন্দু আকাশে গায়ে দেখা যায়। নকা সাকা যে কিচে কিচে চেংনাই গোबां চেংনাই যে যত সব চেংনাই
অবরণ চিহ্ন জ্যোতিষ্ক নিচের কোনগুলি জ্যোতিষ্ক হিনে যদি কুইশন ফাইকায় নংসিনি নারবে সূর্য নবহীন চাঁদ বা অন্যান্য কম উজ্জ্বল বেশি উজ্জ্বল অবাকায় আলোকিত বিন্দু অবরণ জ্যোতিষ্ক সৌরজগতের এইসব গ্রহ উপগ্রহ এবং অন্যান্য জ্যোতিষ্কের নিজস্ব আলো ও উত্তাপ নেই অসৌরজগতের গ্রহ উপগ্রহ অন্যান্য জ্যোতিষ্ক বরংনি নিজস্ব কোনো উত্তাপ রই কুটুম সূর্যের আলো এবং উত্তাপ পেয়ে এগুলি আলোকিত বা উত্তপ্ত হয় সূর্যনি আলোতে উত্তাপ মানৈ অবমানৈ আলোকিত সাইমান থাকা সৌরজগতের 8টি গ্রহ সৌরজগতের মোট 8টি গ্রহ কয়টা গ্রহ 8টা গ্রহ পয়লা 1 নম্বর বুধ বুধ নিগান শুক্র শুক্রন পরে পৃথিবী পৃথিবীর পরে মঙ্গল মঙ্গল পরে বৃহস্পতি আন পরে কে শনি এরপরে ইউরেনাস এরপরে নেপচুন একে সঙ্গে লাইন খে সাইমা কাঙ্গানো আর যে সাপান কুইশন খাইদি নংমান থাকা পৃথিবী নিগানা তাম পৃথিবী নিগানা এক শুক্র সূর্য নিগানা পুইলা সূর্যনি স্টার্টিং পাবা বুধ মান থাকা যতনি লাস্ট বাবা নেপচুন 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 গ্রহ যতন ফাদেস পৃথিবী সূর্যনি গানা বাবা বুধ আবার যে পাং কুইশন খাইদি নং লাইন খে মাং কাঙ্গাই এগুলো লাইন সিরিয়াল যদি পরিষ্কার হয় তাহলে এখান থেকে যে কোনো কোয়েশ্চন করুক না কেন আরামসে দিতে পারবে কামকারি মানে এর মধ্যে পৃথিবী সৌরজগতের একমাত্র গ্রহ পৃথিবী ব সৌরজগৎ নি কাইসা ইক পৃথিবী যেখানে উদ্ভিদ প্রাণী আছে এবং মানুষে বসবাস করে ও জায়গা নিনি উদ্ভিদ প্রাণী তঙ্গ হ্যাঁ তঙ্গতে বরফ বাস খাই 8টি গ্রহ এতদিন পর্যন্ত প্লেটোকে গ্রহ হিসাবে ধরে নিয়ে বলা হতো সৌরজগতে মোট গ্রহ 9টা আগেও প্লুটো সহ 9টা কিন্তু কিন্তু 2006 সালে 24শে আগস্ট চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ এ যেটি বিজ্ঞানীদের আন্তর্জাতিক সমিতি ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট আইএইউ এর অধিবেশনে প্লেটো গ্রহকে পরিবর্তে বামন গ্রহ হিসেবে চিহ্নিত করা হয়েছে দ্রব প্ল্যানেট বামন গ্রহ হিনে অঙ্গজাখা বপুরো মুইতো নারকদি 2006 সালনি 24 আগস্ট 2006 সালনি 24 আগস্ট চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ বজাগাওয়া প্রাগে যেটি বিজ্ঞানীদের আন্তর্জাতিক সমিতি ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন আইএইউ এর অধিবেশনে প্লুটোকে গ্রহের পরিবর্তে বামন গ্রহ হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং সেই সঙ্গে সৌরজগতের এরিস এই সৌরজগতের প্রায় শেষ প্রান্তে কুইপার্স বেল্ট অংশ প্লুটো কাছাকাছি মহাকাশে বেঁচে থাকা নানা সাইজের মহাজাগতিক বস্তু গ্রহাণু এর মধ্যে একটি এবং প্লুটোর চেয়ে আকৃতি এবং আয়তনে বড় আরো সেরেস সেরেস এটি মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝে বেঁচে থাকা সবচেয়ে বড় গ্রহাণু হিসাবে এতদিন চিহ্নিত সেরেস 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 বড় সেরেস সংখ্যায় মঙ্গল ও বৃহস্পতি সেরেস সেরেস কোথায় সেরেস মঙ্গল ও বৃহস্পতির গ্রহের মাঝে গ্রহাণু নামে আরো 2টি বামন গ্রহের অস্তিত্ব কথাও বলা হয়েছে বামন গ্রহ মানে খর্বাকৃতি বা ছোট আকারের গ্রহের মতো গোলাকার যা নির্দিষ্ট পথে নির্দিষ্ট সময়ে সূর্যকে পরিক্রমণ করলেও এগুলি আকারে অত্যন্ত ছোট এই জন্য গ্রহের মতো নিজেদের কক্ষপথে আশেপাশে অন্য সব বস্তুপিণ্ডকে ওরা সরিয়ে বা হাতিয়ে দিতে পারে না যে কোনো বামন গ্রহ কি অন্যান্য
বস্তুগুলিকে সরিয়ে দিতে পারে? না, পারে না। অন্যান্য গ্রহগুলিকে, অন্যান্য বস্তুপিণ্ডকে ভূপৃষ্ঠে সরিয়ে দিতে পারে না কোন গ্রহ? বামন গ্রহ, যেমন প্লেটো। ইম্পর্টেন্ট কোয়েশন। অর্থাৎ গ্রহের সব বৈশিষ্ট্য এদের নেই। গ্রহের যে গ্রহের বৈশিষ্ট্য রয়েছে, গ্রহের আহ যত সব বৈশিষ্ট্য রয়েছে, বামন গ্রহের কোনো বৈশিষ্ট্য নেই গ্রহে। ঠিক আছে, সাইমান থাকা আমাকে কুইশন কঠিন খেপে না, অব ইম্পর্টেন্ট। সুতরাং যেটি বিজ্ঞানীদের আন্তর্জাতিক সমিতি আইএইউ এর সবাই সিদ্ধান্ত অনুসারে সৌরজগতের এখন গ্রহের সংখ্যা 8টি। তাবক সৌরজগত গ্রহণ সংখ্যা বছর 8টা। সাইমান থাকা ক্লিয়ার? আমন পরে নাইডি তেইশা নিনি যেসব বড় জেটিস্ক নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষের থেকে সূর্যের চারিদিকে ঘুরে সেগুলিকে বলে গ্রহ। গ্রহ সংখ্যা সেমাখা আমরা আগে জেনেছি গ্রহের নিজস্ব আলো ও তাপ নেই। গ্রহের কোনো নিজস্ব আলো ও তাপ তো কুরোই হ্যাঁ। পৃথিবী সৌরজগতের অন্যতম গ্রহ। গ্রহ পৃথিবী হিসাবে পৃথিবী নিজস্ব কয়েকটি বৈশিষ্ট্য। সূর্য থেকে পৃথিবী দ্রুত। সূর্য সৌরজগতে যে মোট 8টি গ্রহ আছে তার মধ্যে সূর্য থেকে দ্রুত অনুসারে পৃথিবী তৃতীয় গ্রহ। পৃথিবী তৃতীয় গ্রহ অর্থাৎ বুধ এবং শুক্রের পর পৃথিবী অবস্থান। সূর্য থেকে পৃথিবী দ্রুত গড়ে প্রায় 15 কোটি কিমি। সূর্য থেকে পৃথিবী আলো আসতে সময় লাগে 8 মিনিট। সূর্য থেকে পৃথিবী দ্রুত 15 কোটি কিমি, গড়ে প্রায় 15 কোটি কিমি। সূর্য থেকে পৃথিবী আলো আসতে সময় লাগে 8 মিনিট। আলোর গতির সেকেন্ড 3 লক্ষ কিমি। আলোর গতিবেগ সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিমি। আলোর গতিবেগ সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। একে সাইমান থাকা নাইডি অরবানিনি বোটনি হিংকা হাঙ্কাই ইকব শুক্র এখানে অরব যেপুর আঙ্ক অব স্ক্রিনশট খাইনার দি স্ক্রিনশট খাইনার দি তাবুক একা অব নং সাইমানাই প্রত্যেকটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট হিংকাই স্ক্রিনশট খাইয়ে নারাক দি। এক বোট, এরপরে শুক্র, এরপর পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। বমাইকে বুধ বাই শুক্রনি কোনো উপগ্রহ ক্রই নিনি উপগ্রহ ক্রই নিনি ইক নাইদি বুধ বাই শুক্র কোন গ্রহে উপগ্রহ নেই হিংকাই ইক ফুটি ফুটি ক্রি। পৃথিবী হিংকে কাইসে তং উপগ্রহ বব তিনি ইক চাঁদ বা চন্দ্র। মঙ্গল নি ইক কয়টা ইক 2টা নুখা। একা অব চং অবর পরীক্ষা ফাইয় একে আং অ ক্লাস কাইসা বাই নিনি টেট পরীক্ষাও যাতে কোনো পরিণা নাঙ্গাই ছোট মস হিমি নাইদি আরামসে অ ক্লাস টেট মাস্টারি ইনি যে চ্যানেল অবশ্যই ইয়াগো না হাবি একদম শেয়ার খাইদি যত পারে শেয়ার খাইমান চাক তে ভিডিও মানন লগে লগে শেয়ার খাইদি একে অব আনিনি নিচিনি যতন বাগৈ প্ল্যাটফর্ম সৌরজগৎ। সূর্য থেকে গ্রহণ ও সমূহের দ্রুত কিমিতে আয়তনে উপগ্রহ। পৃথিবী আয়তন আয়তন অনুসারে বলা যায় পৃথিবী সৌরজগতের পঞ্চম গ্রহ। তরমানি তরমানে অনুসারে হাঙ্কায় চিনি পৃথিবী সৌরজগত পঞ্চম। সবচেয়ে বড় গ্রহ বব পৃথিবী। সবচেয়ে বড় গ্রহ পৃথিবী। সাইমান থাকা দ্বিতীয়তম গ্রহ শনি। পৃথিবী সৌরজগতের দ্বিতীয়তম গ্রহ বব হিংসায় শনি। তৃতীয়তম গ্রহ বব ইউরেনাস। চতুর্থতম গ্রহ বব নেপচুন। একাই পৃথিবী হিংকা হাঙ্কায় নিনি পঞ্চম। হিংকে তাং মুইতো নারক দি কামকা মুইতো নারক দি। বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ। সেকেন্ড হিংকায় শনি গ্রহ। থার্ড হিংকায় ইউরেনাস। ফোর হিংকায় নেপচুন। ফাইভ হিংকায় পৃথিবী। পৃথিবী গড় পরিধি প্রায় 40,000 কিমি। গড় পরিধি পৃথিবী গড় পরিধি 40,000 কিমি। গড় পরিধি বলতে ইক চারিদিকে গড় পরিধি 40,000 কিমি। নিনে খ্রিস্টের জন্মের প্রায় হব একে সঙ্গে সূর্য থেকে পৃথিবীর দ্রুত গড় হিসেবে প্রায় প্রকাশ করা হয় কারণ পৃথিবী যে কক্ষপথে সূর্যকে পরিক্রমণ করে তার আকৃতি উপবৃত্তাকার।
চিনি পৃথিবী উপবৃত্তাকার বা ডিম্বাকৃতি। এই জন্য সূর্য থেকে পৃথিবীর দ্রুত সারা বছর এক থাকে না। সূর্য বা পৃথিবী নিদ্রত সারা বছর এক টংয়া তাঙ্গই বটক গোলাকার ইয়া যে বিনি কক্ষপথ উপবৃত্তাকার আকৃতি যে সূর্যকে পরিপূরণ করে তার আকৃতি উপবৃত্তাকার। মানে সূর্য যে জায়গা তঙ্গ bini kiting ke guro ya upo britaka riko একদম বৃত্তাকারাংশ গিয়া অবাহিকে লক্ষ্মী শিখে গ্রহ আন বাগে অনেক সময় কানা অনেক সময় হাকসাল অঙ্গ অবাহিকে গরিও এক ম পৃথিবী অবাহিকে এক ম গরিতে গরতে গরতে গরির কাতা বিপরীত ক্রমে গরিব কখনো কোনো একটু বাড়ে কখনো একটু কমে পৃথিবী পরিক্রমণ গতি পরিষদে এই আলোচনা একে সাইমান থাকা একদম পরিষ্কার একে নাই টংডি 200 বছর আগে ইরাসথিনিস 200 বছর আগে ইরাসথিনিস নামে একজন গ্রিক পণ্ডিত মিশরের আলেকজান্দ্রিয়া ও সিয়েন এই দুটি শহরের মধ্যাহ্ন সূর্যরশ্মি পতন কোণের তারতম্য বিচার করে বিস্ময়করভাবে প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেছিল। প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন কে? ইরাসথিনিস নামে একজন গ্রিক পণ্ডিত 200 বছরनि আগেও इकाबो कुइसन फैके नों मान थांसिनाय इरासथेनिक সূর্যরশ্মি পতন কোণ সূর্যরশ্মি যেক্লাই মানে বিনি পতন কোণ তারতম্য বিচার করে বিস্ময়করভাবে প্রথম পৃথিবী পরিধি নির্ণয় করেছিল। পরিধি বুঝছো নেনে 2,50,000 স্টেডিয়ান এক স্টেডিয়ান 185 মিটার বা 86.5 কিমি এই পরিমাপে পৃথিবী আকৃতি পরিধি প্রায় সমান। এই পরিমাপ পৃথিবী আকৃতি পরিধি প্রায় সমান। ভূপৃষ্ঠের ক্ষেত্রফল বা আয়তন এরিয়া 51,66,000 বর্গ কিমি। পৃথিবীনি বর বা ওজন পৃথিবী আনুমানিক ওজন প্রায় থাইমাখা 5979 ইন্টু 10 to the power 18 মেট্রিক টন বা 5976 মিলিয়ন 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 মেট্রিক টন 10 লক্ষ 1 মিলিয়ন 10 মিলিয়ন 1 কোটি সাইমান থাকা পৃথিবী আকৃতি সাইমান পৃথিবী আকৃতি সম্পূর্ণ গোল নয় প্রায় গোলাকার। মধ্যভাগ বা নিরক্ষীয় অঞ্চল অন্যান্য স্পিড ও উত্তর দক্ষিণ প্রান্ত এবং মেরু অঞ্চল সামান্য একটু চাপা। একে जों ঠিক আছে जों নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট আলোচনা খায়ানা অরব মেরু ব্যাস যিনি সুমেরু কুমেরু বিন্দু দুটি যোগ করলে পৃথিবী উত্তর দক্ষিণ মেরু ব্যাস নিরক্ষীয় ব্যাস নিনি अब প্রত্যেকটা ইম্পর্টেন্ট जों अब স্কিপ খাইজিনাই যেটা মোস্ট চিনি ইম্পর্টেন্ট অবনা जों नायनाय একে তিনি অর পাট অব অশোকন চিনি সৌরজগতনি সবচাইতে বিশেষ করিয়া जों नेक्स्ट क्लास नायनाय फैनाय और একটা ক্লাস গোबां गांगाय क्लास गय थांगो जों नेक्स्ट क्लास आलोचना